তার নাম রাখা হচ্ছে বস, ভৈরবের বস। সে লাইভ আছে 1100 কেজি প্লাস, তাকে বিক্রি করে দেওয়ার চিন্তাধারা আছে 26 কোরবানিতে। এর দাম রাখা হচ্ছে আপনার 9 লক্ষ টাকা। 3 বছর আগে কিনছিলাম 80,000 টাকা দিয়ে। আল্লাহর রহমতে এখন সে বিশাল বড় হয়েছে। আগে হয়তো ছাড়া থাকতো, কিন্তু এখন এটাকে বেঁধে রাখি, অনেক বড় হয়েছে তো। আগে একবারে খোলামেলা পরিবেশে ছাড়া থাকতো, এই বছর ইচ্ছে হয়েছে এটাকে বড় করি, সেজন্য এটাকে অনেক বড় করলাম। আল্লাহর রহমতে অনেক সুস্থ সবল, হ্যাঁ, এবং মোটা তাজা আল্লাহর রহমতে অনেক অনেক হয়েছে। কাস্টমার আসছে না, কিন্তু গতবার 200+ গরু ছিল, রমজানের আগে আমরা সেল করছি, প্রায় 1.5 গরু আমরা সেল করে দিচ্ছি। কোরবানিতে এত আমরা প্রেশার নিতে হয়েছিল, কিন্তু এবার অল্প কিছু গরু আছে, কিন্তু ক্রেতা পাচ্ছি না, কোনো সেল নাই, কোনো কিছু নাই। কিন্তু আমরা তো বিপাকে আছি, আমরা খামারিরা তো বুঝতে পারতেছি না কি হবে এবারের বাজার। ওই দেখা যাচ্ছে এবার আপনার যে গো খাদ্যের দাম, আমরা 2-3 বছর যাবত এগুলা করতেছি, শখের থেকে পেশা হয়েছে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে না মার্কেট আমরা টিকে থাকতে পারবো। খাবারের দাম অনেক বেশি। 25-এর কুরবানিতে প্রায় আমি 200 গরুর মতো বিক্রি করি। 23-25-এ ভালো একটা ইনকাম আসছিল, মোটামুটি একটা গোখাদ্যের তেমন একটা ভীতি ছিল। তবে এইভাবে দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি চিন্তা করে, তারপর গোখাদ্যের প্রচুর দাম, এগুলি চিন্তা করে আপনার তেমন একটা গরু লালন পালন করে নাই। 20-এর নিচে প্রায় 14-15টা গরু আমার রেডি করা আছে 26 কোরবানি। তো এটা নিয়েও টেনশনে আছে, আসলে আশার স্বরূপ দাম পাবো কিনা। যাক, দেখা যাক, বাকি কি আছে আল্লাহ রাখছে। ভবিষ্যতে যে গোখাদ্যের দামটা নিয়ে একটু সরকার ভালো দিক দিয়ে মনোযোগ দিয়ে আমাদের মতো ফার্মের জন্য বা প্রান্তিক কৃষির জন্য, যারা ছোট দুধের 2-3টা গরু প্রায় পাইলা নিজের একটা স্বাবলম্বী হওয়ার চিন্তা করে, তাদের জন্য একটু সরকার যদি চিন্তা করে গোখাদ্যের প্রতি একটু নজর দিত, তা আমাদের জন্য উপকার হতো। সবকিছু মিলে আমরা বিপক্ষে আছি। তেলের যে বাজার গেছে বলেন, দেশের যে পরিস্থিতি বলেন, লোডশেডিং বলেন, সবকিছু মিলে আমরা অবস্থা খুব খারাপ অবস্থায় আছি। বর্তমান বাজার, আল্লাহর কাছে আশা করতেছি যে আমরা যে পরিশ্রম, যে কাজটি করেছি, যদি ভালো একটা বাজার পাই, আমরা খামারে যারা খামার সেক্টরে আছে, তারা উদ্যোক্তা যদি আপনার স্বপ্নগুলা ঠিক থাকে, তাহলে তো আমরা সবসময় এরকম গরু আমরা লালন পালন করবো। আমরা তো দেশের জন্য কাজ করে যাচ্ছি, আমরা মিট কোয়ালিটি বাড়াচ্ছি, মানুষদেরকে ভালো মানসম্মত মাংস দেওয়ার চেষ্টা করতেছি। ভৈরব উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে মোট 2117 জন খামারি টোটাল গবাদি পশু 28,000-এরও বেশি গবাদি পশু প্রস্তুত করেছেন। তার মধ্যে আমাদের ভৈরব উপজেলার চাহিদা হচ্ছে 16,000-এরও কিছু বেশি, আর বাদবাকি প্রায় 11,000 গবাদি পশু আমাদের ভৈরব উপজেলার জন্য উদ্ধৃত আছে, যা আমরা আশা করতেছি আশেপাশের উপজেলাগুলোতেও আমরা সরবরাহ করতে পারবো। এই বছর মোটামুটি কিছু চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা গবাদি পশুর গোখাদ্যের দাম খুব বেশি হওয়ায় আমাদের খামারিরা তাদের ন্যায্য মূল্য পাবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দিহান অবস্থায় আছে। তবে আশা করা যায় আর অন্য কোনো চ্যালেঞ্জ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি, যেটা খুব বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমাদের গরু গবাদি পশুগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।